হাই, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামালপুরের সরিষাবাড়ি পিংনা নামক একটা স্থানে, যেটা যমুনা ব্রিজ থেকে উত্তর সাইডে। এটা যমুনা নদীর একটা শাখার পাশে আমি দাঁড়িয়ে আছি। আপনাদেরকে যদি দেখাই, এই যে হলো যমুনা নদীর একটা শাখা। এই যে দেখেন, যমুনা নদীর বিশাল একটা শাখা। আর দেখতে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা। আর আর মেইন নদীটা হইল গিয়া এই যে মাঝখানে একটা বিশাল চর, মাইলের পর মাইল চর। এই চরের ওই পাশে হইল গিয়া আপনার মেইন যমুনা নদীটা। তো যাই হোক, আমার এখানে দাঁড়িয়ে একটু নদীটা দেখতে খুব ইচ্ছা হইল, তাই দাঁড়িয়ে আপনাদেরকে একটু শেয়ার করতেছি। আর একটা জিনিস হইল, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে ওই যে মাইলের পর মাইল চরের হাজার হাজার মানুষ থাকে, হাজার হাজার বাড়িঘর আছে। তো এই বাড়িঘরের মানুষগুলো এই পারে আসার জন্য কোনো যোগাযোগ ব্যবস্থা নাই, শুধুমাত্র নৌকা ছাড়া। তো ওই পাশে বাড়ি থেকে ওই পাশ পর্যন্ত হেঁটে আসতে তাদের মিনিমাম 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট লাগতে পারে। এই নৌকা পার হয়ে তারপরে ওরা গাড়ির সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে। তো এই যে তাদের একটা জীবন যাত্রার মান এখনও বাংলাদেশে কত নিচে আছে। আর আমরা বাসার থেকে বাইর হয়েই গাড়ি খুঁজি, রিক্সা খুঁজি, অনেকক্ষণ না পাইলে 5-10 মিনিট না পাইলেই বিরক্ত লাগে। আর এই সকল মানুষ যারা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট হাঁটার পরে নৌকার ঘাটে আসে, নৌকা পার হইতে আবার 20 মিনিট লাগে, তারপরে গাড়ি বা রিক্সা বা অন্য কিছু যানবাহন পায়। তো ওদের যে জীবনযাত্রার মান, আর আমরা এই পারে যারা থাকি বা আমরা যে সকল মানুষ আমরা ঢাকায় থাকি বা শহর কেন্দ্রিক, আমাদের জীবনযাত্রার মান দিনরাত পার্থক্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমি এই পরিবেশটা আমার নিজের কাছে খুব ভালো লাগছে, তাই আপনাদেরকে শেয়ার না করে থাকতে পারলাম না। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।